নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে একত্র করছেন এখানে কিছু কথা বলার এবং শোনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে তার মহাব্বতে একত্র করছেন। হাদিস শরীফে আসছে এরকম, যে ধরনের ব্যক্তিরা আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবেন তার মধ্যে একদল এরকম রয়েছেন যারা আল্লাহ তাআলার মহব্বতে একত্র হয় এবং আল্লাহ তাআলার মহব্বতেই পৃথক হয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে কিছু কথা বলার এবং শোনার এখানে তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা সবাই দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মাহতারাম ভাই আর দোস্ত বুজুর্গ, বলে যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন, সে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু কাজ করার জন্য বলছেন। তার মধ্যে কিছু কাজ করার পর আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন এবং কিছু কাজ আছে যেগুলো করলে আল্লাহ তাআলা আমাদেরকে অপছন্দ করেন, ঘৃণা করেন। তো এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা যেটা চায় সেটাই আমাদের করা বাঞ্ছনীয়, আর যদি সেটা না করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করবেন না। যেমন উদাহরণ দিলে বিষয়টি বুঝতে পারবেন, একজনের 3টি ছেলে আছে। 2টি ছেলে তার পিতার কথা শুনে না, আর একটি ছেলে পিতার কথা শুনে। মহাব্বত সবার জন্য সমান হলেও যে 2টি সন্তান পিতার কথা শুনে না তাদের বিষয়, আর যে সন্তানটি তার পিতার কথা শুনে তার বিষয় একরকম হবে না। ঠিক তেমনি আল্লাহ তাআলা যে কাজগুলো করলে খুশি হয়, আনন্দিত হয়, আপনার আমার উপর রহমত বর্ষণ করে, সেই কাজগুলো যদি আমরা না করে আল্লাহ তাআলা যে কাজগুলো করলে গুসা হয় সেই কাজগুলো যদি আমরা করি তাহলে তো আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন না, ঘৃণাই করবেন। প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন এবং 3 ব্যক্তিকে আল্লাহ তাআলা ঘৃণা করেন। আল্লাহ রাব্বুল আলামিন যে 3 ব্যক্তিকে ভালোবাসেন তার মধ্যে একজন ওই ব্যক্তি যে কোনো একদল লোকের সাথে একত্র হইয়া বসেছিল, এমন সময় একজন ভিক্ষুক সেখানে আসলো এবং আল্লাহ তাআলার দোহাই দিয়া তাদের কাছে কিছু চাইল। তাদের সাথে ভিক্ষুকটির কোনো সম্পর্ক ছিল না, আত্মীয়তাও ছিল না, পরিচিতও ছিল না। ওইখানে যতটি লোক ছিল তারা ভিক্ষুককে কিছুই দিল না, কিন্তু তার মধ্য থেকে একজন ব্যক্তি উঠল এবং গোপনে ওই ভিক্ষুককে কিছু দিল। আর ভিক্ষুককে যা দিল সেটা আল্লাহ ছাড়া এবং ওই ভিক্ষুক ছাড়া আর কেউ জানল না। আল্লাহ তাআলা এই ব্যক্তিকে অত্যন্ত পছন্দ করেন। দ্বিতীয় ওই ব্যক্তি যে একদল লোকের সাথে কোথাও সফরে যাইতেছিল, সারা রাত পথ চলার পর যখন তাদের উপর ঘুমের চাপ এত বেশি হলো যে তারা চোখ খুলেই রাখতে পারছিল না, ঘুমই তাদের নিকট সবচেয়ে অধিক প্রিয় বস্তু মনে হইল, তখন তাহারা কিছুক্ষণের জন্য ঘুমাইয়া পড়ল। কিন্তু তাদের মধ্যে এক ব্যক্তি দাঁড়াইয়া আল্লাহ তাআলার সম্মুখে বিনয় সহকারে কাঁদিতে লাগলো এবং কোরআনে পাকের তেলাওয়াত শুরু করলো। আল্লাহ তাআলা এই ব্যক্তিকেও ভালোবাসেন। তৃতীয় ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, যে লোক এক দলের সহিত জিহাদে শরিক হলো, দলটি জিহাদে পরাজিত হয়ে গেল, কিন্তু তাদের মধ্যে এক ব্যক্তি বুক টান করে সম্মুখে অগ্রসর হলো এবং শহীদ হয়ে গেল অথবা বিজয়ী হলো। আর ওই 3 ব্যক্তি মধ্যে এই ব্যক্তিও আছেন যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন।
আর আল্লাহ রাব্বুল আলামিন যে 3 ব্যক্তিকে ঘৃণা করার কথা বলেছেন, তার মধ্যে এক ব্যক্তি তো হইল ওই ব্যক্তি যে বৃদ্ধ হয়ে যাওয়ার পরও ব্যভিচারে লিপ্ত থাকে। দ্বিতীয় ওই ব্যক্তি যিনি গরিব হওয়ার পরও, ফকির হওয়ার পরও অত্যন্ত অহংকারের সাথে চলে এবং অহংকার করে। তৃতীয় ওই ব্যক্তি যে ধনী হওয়ার পর তার অধীনস্থ অথবা অন্যদেরকে অত্যাচার করে। আল্লাহ তাআলা এই 3 ব্যক্তিকে ঘৃণা করেন, যে বৃদ্ধ অবস্থায় ব্যভিচার করা, ফকির হয়েও অহংকার করা এবং ধনী হয়ে অত্যাচার করা। এই 3 ব্যক্তিকে আল্লাহ অত্যন্ত ঘৃণা করেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম শ্রেণীর 3 ব্যক্তির মধ্যে আমাদেরকে শামিল করেন এবং দ্বিতীয় 3 শ্রেণীর ব্যক্তি যাদের সম্পর্কে আল্লাহ তাআলা ঘৃণা করেন, তাদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পানাহ দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাটি বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমিন।